আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া মানে সব কিছুই অক্ষয় থাকে। প্রতিটা ক্ষণ আজকের দিনে আমাদের জীবনে অক্ষয় হয়ে আসবে, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা যে কাজই করব তাই থাকবে অক্ষয়। ভগবানের এই সৃষ্টি পৃথিবীতে যদি ভগবত ভক্তি আমাদের সাথে থাকে না, তাহলে আমাদের সব কাজই হয় অক্ষয়। অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা দান করি, সে দান কিন্তু স্বয়ং ভগবানও সে দানে প্রচণ্ড খুশি হন। তাহলে আমাদের মধ্যে কোশ্চেন আসে, তাহলে কি অন্য দিন করলে হয় না? হয়, কিন্তু আজকের দিনটা এতই শুভ যে এই যোগে যদি আমরা যা দান করি, যা মানুষের জন্য শুভ, তাই যদি আমরা দান করি, তাহলে ভগবান তার ওই দানের সময়টিকে অক্ষয় করে দেন। আজ অক্ষয় তৃতীয়া। সকালবেলা উঠেই পুজো আর্চা সমস্ত কিছুই কমপ্লিট করে ফেলেছি। পুজো আর্চা করতে যেমন ভালো লাগে, আর ভোরের বেলায় যখন পুজো আর্চার একটা আয়োজন শুরু করে দেই, তখন মনে হয় সত্যি আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে। তাই আজকে অক্ষয় তৃতীয়ার দিন চলুন দর্শন করি আমার পূজাঘর। আমার পূজাঘরে না, সেই মা ঠাকুমার আমলে যেভাবে পুজো হতো, আমি সেভাবেই পুজো করে থাকি। আজ চন্দন যাত্রা। ভীষণ গরম, গোপালজির ভীষণ গরম লাগে, তাই চন্দন লেপন করে আজ বিকেলবেলায় তাকে ঠান্ডা করানো হবে এই গরমের দিনে। তারপর রাধা মাধবকে নিয়ে সরোবরে নৌকোতে বিহার করা হবে। আজকের দিনেই চন্দন যাত্রা আরম্ভ। তারপর আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড রচনা করেছেন ব্রহ্মা, আর ব্রহ্মাজি বিশ্বব্রহ্মাণ্ড রচনা সৃষ্টি করেছিলেন এই দিনেই। আজ দেবী অন্নপূর্ণার আবির্ভাব। দেবী ভগবতী গঙ্গে আজকেই এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন আজকের দিনে। সূর্যদেবের কাছে দ্রৌপদী আজকের দিনে অক্ষয় পাত্র পেয়েছিলেন। আর আজকের দিনেই বাঁকে বিহারীর চরণ দর্শন আজকের দিনে বৃন্দাবনে হবে, যেটা বছরে একবার। এর জন্য আজকে বাঁকে বিহারীর মন্দিরে কিন্তু ভক্তের সমাবেশ আরও বেড়ে যাবে। রথযাত্রার রথের কাজের শুরু হবে আজকে থেকেই। রথ বানানো কিভাবে হবে আজকে থেকেই শুরু হবে। আজকেই বদ্রীনাথ, অমরনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর পথ খুলে দেওয়া হবে। শুভ কাজ, শুভ বুদ্ধি, শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ ভক্তি, তার সাথে সম্পূর্ণ নির্লিপ্ত একটি জীবন যদি আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ওই জীবনটাই আমাদের দরকার, যে জীবনে সব কিছুই শুভ। এত শুভ কাজ একই দিনে আমাদের ভগবত ভক্তিতে ভগবান আমাদের সামনে তুলে ধরেছেন। আর এইগুলিকে মনে রেখে আমরা যদি আজকের দিনে শুভ
বুদ্ধি সহকারে সমস্ত কাজ সঠিকভাবে করি, তাহলেই হবে দিনটির সঠিক উদযাপন। দান দান আজকের দিনে একটা বিশাল কাজ। আর ওই দানটা আপনি যেটাই দান করুন, সেটা যদি মানুষের ভালোর জন্য হয় তাহলে অবশ্যই করা উচিত। প্রতিটি ভালো কাজ, মানুষের জন্য আমরা যে কাজগুলি করে থাকি সেগুলিই হচ্ছে শুভ কাজ। আর ওইগুলি আমরা শুধু আজকের দিনে না, আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করব যে মানুষের জন্য ভালো কাজ করব, মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য ভালো কাজ করব। যেখানে ভালো কাজ আর তার সাথে ঈশ্বর ভক্তি, সেখানেই তো ভগবান। এই কর্মময় পৃথিবীকে শক্তি দেয় একমাত্র ভক্তি। তো ভক্তির সাথেই আছে যে শক্তি, আর ওই শক্তিতেই আমরা এগিয়ে চলি সামনের দিকে। তাই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের একটাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আজকের এই শুভ দিনে আমরা যাতে ভগবানের চালিত রাস্তায় সঠিকভাবে এগিয়ে যাই, জীবনে ভগবত ভক্তিকে একটা পাথেয় করে তুলি, আর ওই পাথেয়টাই হবে আমাদের ভবিষ্যৎ। মনুষ্যত্বের জন্য বাঁচা আর মনুষ্যত্বের সাহায্যের জন্য কাজ করা, এটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। মনুষ্যত্ব যখন মরে যায় তখন এই পৃথিবীতে ভগবানের তো কষ্ট হয়ই, তার সাথে মানুষেরও হয়। তাই মনুষ্যত্ব জয়ের জন্য ভগবত ভক্তি খুব দরকার।